হে গাইস, চলে এসছো তোমরা। আমি অর্থি দাস। ওয়েলকাম ব্যাক টু মাই অর্থিস রেনবো লাইফ চ্যানেল। তো কেমন আছো বলো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে দুর্গাপুজো তো প্রায় চলেই এলো, আর কিছুদিন মাত্র বাকি। তো ভাবলাম চলো দুর্গাপুজো উপলক্ষে মেকআপ লুক ক্রিয়েট করা যাক। তো আমি যে মেকআপ লুকটা আজকে ক্রিয়েট করবো এটি হলো সপ্তমীর জন্য। হ্যাঁ, আমি অষ্টমী, নবমী, দশমীর জন্য ভিডিও আনবো। তো তার আগে একটা কথা বলতে চাই, অনেকে আছো সিম্পল মেকআপ লুক পছন্দ করো, আবার অনেকের ভিন্ন ভিন্ন ধরনের চয়েস থাকে যে আমি এরকম ধরনের মেকআপ লুক ক্রিয়েট করবো, আমি শাড়ির উপর মেকআপ লুক ক্রিয়েট করবো। তো কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো সেই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে। আর আরেকটা কথা ভিডিও শুরু করার আগে বলতে চাই, তোমরা ভিডিওটি অবশ্যই পুরো দেখো, স্কিপ না করে। ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি খুব। আর বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার ফেসটা আমি ক্লিন করে নিয়েছি। এরপর টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের টোনার অ্যাপ্লাই করে নিতে পারো। তো এরপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি ফুল ফেসে, নিভিয়া সফট ময়শ্চারাইজার। এটা আমার খুবই ফেভারিট একটা ময়শ্চারাইজার। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তো ময়শ্চারাইজারটা আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি বলে তোমাদেরকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে এমনটা নয়, হাত দিয়ে ব্লেন্ড করা হয় সাধারণত। কিন্তু আমার থেকে তো ব্রাশ আছে, তো সেই জন্য আমি ব্রাশ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তাছাড়া হাতে তো আলতা লাগিয়েছি এই কারণে। যাই হোক, তারপর আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিব। যদি তোমরা দিনের বেলা বের হো তাহলে তো সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কেন কি ফেস তো সানস থেকে প্রোটেক্ট করতে হবে ফেসকে। আর যদি রাতের বেলা বের হো তো তাতে এটা স্কিপ করলেও চলে। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফুল ফেসে, দেখতে পাচ্ছ। সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন আমি ফাউন্ডেশন ইউজ করে নিব ফেসে। আগে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি সানস্ক্রিনটা। তো সানস্ক্রিন ব্লেন্ড করা আমার কমপ্লিট। এবার ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নিব মিলনি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমার খুবই ফেভারিট এই কারণে, কেন কি এটা ফুল কভারেজ দেয়। অর্থাৎ এটা অ্যাপ্লাই করার পর কনসিলার অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। আমি কিন্তু কনসিলার অ্যাপ্লাই করি না, কেন কি আমি মিলনি ফাউন্ডেশনটাই মেকআপ করার ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করি, মিলনি ফাউন্ডেশনটা। তো যার কারণে আমার কনসিলার অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না, আমি আর কনসিলার ইউজ করি না। তো অল্প অল্প করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটা, তারপরে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিব। তো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। তো এরপরে মুখে ফাউন্ডেশন কনসিলার যা যা ইউজ করো ওগুলো ভালো মতো সেট হওয়ার জন্য পাউডার ইউজ করে নিলে ভালো হয়, তাতে ফেসে মেকআপটা ভালো করে বসে। তো আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, কিন্তু আমার কম্প্যাক্ট পাউডারটা বেশি ভালো লাগে লুজ পাউডারের থেকে। তো আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি কম্প্যাক্ট পাউডারটা। এরপরে ব্লাশ। তো ব্লাশ অ্যাপ্লাই করছি একটা রেড কালার লিপস্টিক নিয়ে। আমি বেশিরভাগ সময় এই লিপস্টিক দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে থাকি। তো এক্সট্রাভাবে ব্লাশের একটা প্লেট কেনার প্রয়োজন হয় না। তো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। ব্রাশ তো ব্লেন্ড করার সময় একটু হেসে নিবে, তাতে ব্লাশটা অনেক ভালোভাবে ফেসে সেট হয়। তাছাড়া লিপস্টিক আরেকটা আইশ্যাডো প্লেট থাকলে ওখান থেকে ব্লাশ অ্যাপ্লাই করা যায়। তারপরে আমি এই মরফে আইশ্যাডো প্লেট থেকে একটা ব্ল্যাক কালার শেড নিয়ে আমার আইব্রো আমি ফিল করে নিচ্ছি। তো তোমরা তোমাদের ফেসের কাট অনুযায়ী আইব্রো ফিল করে নিবে। তো খুব যত্ন সহকারে আইব্রো ফিল করে নিবে যাতে দেখতে অনেকটা ভালো লাগে। তো আইব্রো ফিল করা হয়ে গেলে এরপর আমি আই মেকআপ করব। তো আই মেকআপের জন্য ব্রাউন কালার একটা শেড নিয়েছি যাতে আমার একটা স্মোকি আই লুকিং ক্রিয়েট হয়, এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে আমার ফেসে যেন অনেকটা বেশি আই মেকআপ করেছি এরকম মনে না হয়, মানে ব্লেন্ড করে করে একটু হালকা করে নিয়ে আসছি। তো তারপর ব্রাউন কালারটা ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপর একটু হাইলাইটিংয়ের জন্য আমি ব্লু কালার একটি শেড নিব। এই মরফি আইশ্যাডো প্লেট থেকে একটা ব্লু কালার শেড নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি আঙ্গুলের সাহায্যে। তো আঙ্গুল দিয়েও আই মেকআপ করা যায়, তাতে কোনো সমস্যা নেই, যারা এক্সপার্ট তারা অবশ্যই তো পারবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো এরপর আমি অফ স্ক্রিনে আই মেকআপ করে নিয়েছি। তো এরপর কন্ট্রোলিংয়ের পালা। তো আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি একই আইশ্যাডো প্লেট থেকে কফি কালারের মতো একটা শেড নিয়ে। তো কন্ট্রোল করে নেওয়ার পরে আমি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিব যাতে আমার ফেসটা অনেকটা শার্প দেখায়। তো কন্ট্রোল যার যার ফেস অনুযায়ী করবে, কারণ এক একজনের ফেস তো এক এক রকম হয়, তো কন্ট্রোলিংও সেরকম করে করতে হয়। তো যাই হোক, এরপর আমি নোজটাও ব্লেন্ড করে নিচ্ছি। নোজের যে আমি চকলেট ব্রাউন কালারের একটা শেড নিয়েছি সেটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আরেকটু ব্লাশ অ্যাপ্লাই করার প্রয়োজন বলে মনে হয়েছে, তাই সে কারণে পিঙ্ক কালার একটা শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর
আমি এখানে হাইলাইটিং করে নিচ্ছি আমার নোজটা। দেন আমি যেখানে যেখানে হাইলাইটিং করা দরকার আমি হাইলাইট করে নিব। তারপর আমার কাছে একটা ওয়াইল্ড অ্যান্ড উডের শিমার পাউডার আছে, তো সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার সবথেকে একটা ফেভারিট পার্ট বলতে পারো মেকআপের, হাইলাইটিং করাটা। জানেন না তোমাদের কার কার পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও কাদের হাইলাইটিং করতে খুব ভালো লাগে ফেসকে। আমার তো ভালোই লাগে। আচ্ছা যাই হোক, এরপর আমি কফি কালার একটা শেড নিয়েছি। এই শেডটা না আমার ভীষণ পছন্দের একটি। লিপস্টিক অ্যাপ্লাই করার পরে আমার মেকআপ লুক ডান। তো তোমাদের আমার ফাইনাল লুকটা ঠিক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সাপোর্ট করো, পাশে থাকো, এটাই চাই। তো চলো ফাইনাল লুক ভালো দেখে নাও তোমরা। সো গাইস, এটা আমার ফাইনাল লুক। তো আমি তো খুবই স্যাটিসফাই আমার এই মেকআপ নিয়ে। তো তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর লাইক করো, লাইক করতে তো অবশ্যই ভুলবে না। আর সাবস্ক্রাইবও করে দাও আমার চ্যানেলটির, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তোমাদের একটি সাবস্ক্রাইবার এবং লাইক আমাদেরকে অনেকটা আগ্রহ প্রকাশ করে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো চলো আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো আজকের মতো ভিডিওটা আমি এন্ড করছি। তো চলো, বাই বাই।